ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো যাই হোক, আমরা সকাল সকাল অনেকদিন পরে আমরা ব্লগিং করছি। তো আমরা চেষ্টা করবো পুরোটা দেখানোর। পুরোটা কি দেখাবো সারাদিনে। আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি, আমি পড়তে যাবো। ওরম করে না। তো আমরা এখন খাচ্ছি ভাত ভাজা। ভাত ভাজা আমিও খাচ্ছি। হ্যাঁ, ও ভাত ভাজা খাচ্ছে। তো ও খুব খেতে ব্যস্ত। আর আমার বাড়িতে কারেন্ট নেই, এর জন্য ফ্যান চলছে না, খটখটি চলছে না। এর জন্য আমি এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি, কিন্তু তাও ট্রেনটা আসে, ট্রেন এসে একদম দিল। তো আমরা খেয়ে নেবো, তাই না? কে আগে খাবে? আমি আগে খাবো। গরম তো। আমি গরম দুধ খেতে পারছি। আমি খেতে পারছি না। আমার তো চারটি ঠান্ডা করছে। এটা শুধু ক্যামেরার সামনে, আর এমনি অন্য সময় হলে ঠাস করে থাপ্পড় দিয়ে দিত এরকম। ঠিক আছে, তো আমি আগে খেয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার বান্ধবী যথারীতি প্রত্যেকবারের মতো টাকা আনতে ভুলে যায়, আমাদের ভাড়াতেই ওর চলে যায়। আর এখানে আরেকজন বসে বসে ফোন ঘাঁটছে তো ঘাঁটছে। আর আমার এই বান্ধবী মনে করে যে জুপিতে লুডো খেলে ও 1 কোটি টাকা পেয়ে যাবে কোনো একদিন। 1 টাকা দিয়ে লুডো তো খেলে, কিন্তু 1 টাকাও হেরে বসে যায়। তারপর যাই হোক, পড়ে ঠরে বাড়ি গিয়ে দেখছি আমাকে টমি খুবই জ্বালাচ্ছে, কারণ টমির জন্য আমি কোনো খাবার আনিনি, তাই টমি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু আমি জানতাম না যে আমার পরিস্থিতি টমির মতনই হবে। তো বাড়ি গিয়ে দেখলাম যে মা এরকম ঘন করে আম ডাল করেছে। এবার ব্যাপারটা হচ্ছে, আম ডাল আমার খুব ফেভারিট, কিন্তু এত আম ডাল খেতে খেতে আমি পচে গেছি। আম ডাল, আলু সিদ্ধ, এই পেঁয়াজি খেতে খেতে আমি তো মানে জীবনটা আমার শেষ। তারপর আমার বাবা এনেছিল আমার জন্য এই আম লস্যিটা, যেটা আমার ভীষণ 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 রিসেন্টলি খুব ফেভারিট হয়ে গেছে। আর এটা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না এখন, ঠিক আছে? এটা দিলে আমার আর কিছু লাগবে না। আর এই স্ট্র দিয়ে এইটার ভিতরে যাচ্ছেই না। ভদ্রভাবে আমি ক্যামেরার সামনে খাচ্ছি, কিন্তু আমি সবসময় গ্লাসে ঢেলে নিয়েই খাই, মানে বেশি ট্যালেন্ট। তো এখানে আমি কিছু একটা বক বক করছিলাম, যেটা ফ্যানের আওয়াজে আর পাওয়ার লুমের আওয়াজে শোনা যাচ্ছিল না, কারণ আমি খুব গরিব মানুষ গাইস, আমার কাছে মাইক কেনারও টাকা নেই। তো কী আর বলবো, ওই যে বললাম ভালো লাগে খেতে, এটা আইসক্রিমের থেকেও আমার ভালো লাগে। এই সমস্ত আমি হ্যানা ত্যানা বলছিলাম, যাই হোক। আর আমার মানে এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে এরকম আরও 10 প্যাকেট দিলে আমি এখনই শেষ করে দিতে পারবো। তোমাদের সামনে এত আস্তে আস্তে খাচ্ছি, কিন্তু আসলে এটা আমার শেষ করতে 2 মিনিটও টাইম লাগে না। যেহেতু আমি দুপুরবেলা ভাত খাইনি, তাই আমি এখন দোকান যাচ্ছি ময়দা আনতে। দোকান থেকে ময়দা এনে আমি চলে যাব স্নান করতে, কারণ আমার এতটা গরম লেগেছে যে বলার মতো না। তো ততক্ষণ মা ময়দাটা মেখে রেখেছিল আর আলুর তরকারিটাও করে রেখেছিল। তাও এখন বাজে বিকেল 4টে, আর আমি দুপুর থেকে ভাত খাইনি, ঠিক আছে? সকালবেলা ভাত ভাজা খেয়ে গেছি, দুপুর থেকে ভাত খাইনি, কারণ আমার পছন্দ হয়নি। কষ্ট করে আমি বানিয়ে খাবো, তাও আমি ওই আম ডাল আর খাবো না। তো যাই হোক, কষ্ট করে আমি লুচি বানাচ্ছি। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি নিজের জন্য মোটামুটি 4-5টা 6টা, আমি লুচি খেতে ভালোবাসি, তো 6টা মতো লুচি বানাবো। কিন্তু আমি 1 গামলা লুচি বানিয়ে রেখেছি। এটা আমার রাতও হয়ে যাবে, আমার বোনেরও হয়ে যাবে, আমার মায়েরও হয়ে যাবে, পাশের বাড়ির লোকেদেরও হয়ে যাবে। এতটা পরিমাণে আমার মা ময়দা মেখে দিয়েছে। এবার কিছু কিছু পাবলিকরা আছে যারা মনে করতো যে আমি সারাদিন বাড়িতে বসে ভিডিও বানাই, কোনো কাজ করি না, তাদের উদ্দেশ্যে একটুখানি এখন থেকে ঘরের কাজ দেখাতে হবে। কারণ তারা শুধু কমেন্ট বক্সেই নয়, আমার মুখের উপরেও এসে বলছে, বাবা বাড়িতে তো কোনো কাজই করে না, ব্লগিং করতে থাকে সারাদিন। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ভালো করেই দেখে নাও। আমি সবই মোটামুটি পারি, কিন্তু করি না, সেটা হচ্ছে আসল কথা। কারণ আমার শরীরে আলসেমিতে ভরা। আর এই দেখো, তোমাদের নজর লেগে লুচিটাও কেমন হয়ে গেল, ঠিক আছে? তো এতক্ষণ হচ্ছিল না, যেই তোমরা একটুখানি দেখতে আসলে অমনি হয়ে গেল। নজর দিচ্ছে তো, ভালো ভালো ভালো। তো আমার উঠলো বাই তো কটক যাই মতো পরিস্থিতি। আমার খিদে পেয়েছে, আমার সামনে খাবার আছে, তা আমি ওগুলো না খেয়ে এখন আমি কষ্ট করে বানিয়ে তারপরে খাবো। আর কষ্ট করে বানানো খাবারের যে কী স্বাদ সেটা তো একটু পরে যখন আমি খাবো তখনই তোমরা দেখলেই বুঝতে পারবে। এত ভালো লাগছিলো, আমি সত্যি আমি গর্ব করে বলতে পারি যে এত টেস্ট হয়েছিল না, আমার বলার বাইরে। যেহেতু রান্নাটা আমি করেছি, তাই এতটাই টেস্ট হয়েছে। তো মেনে নিতে হবে গাইজ, এটা মানে যে রান্না করে তার রান্না সবথেকে বেশি বেস্ট হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, 1 গামলা লুচি খেয়ে খাবে। আমাকে আমার মা বলেছে, তুই সব শেষ করবি, কারণ তুই এতগুলো ময়দা কিনে এনে এতগুলো আমাকে মাখতে বলেছিস।
এর জন্য। তো যাই হোক, এই যে তরকারিটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখন খেতে চলে যাই। তো আমি এখন খেতে বসে পড়েছি, আর এত গরম করছে মনে হচ্ছে আবার স্নান করেছি তারপরে খাই। আমি সকালবেলা থেকে 2 বার স্নান করে নিয়েছি। তো এই যে আমার খাবার, তো দেখানো যাচ্ছে না এরমভাবে, দাঁড়াও তরকারি ফরকারি সব পড়ে যাবে, তোমাদেরকে ভালো করে দেখাই। তো এখানে কটা লুচি আছে তোমরা গেস করতে পারবে? 6টা লুচি আছে। আমি বলেছিলাম আমি 6টা লুচিই খাবো, যেহেতু আমার এত পছন্দ গাইজ, এত পছন্দ। আর খাওয়ার পরে, আমি তো এখন খাওয়া হয়ে গেছে তারপরে ভয়েস ওভার দিচ্ছি, খাওয়ার পরে তো মানে আমার পুরো গা হাত পা শিহরিত হয়ে গেছে, এত টেস্ট কী করে হতে পারে। তারপর খেয়ে দেয়ে আমি মানে দেখো বিকাল হয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, তাও এত সুন্দর ঝকঝকে আলো। 5:30 বাজে তখন, 5:30টার দিকে এরকম রোদ, ইস কী অবস্থা। তো যাই হোক, আমাকে এরমভাবে দেখো। আর এই যে আমার বোনকে এখন আমি নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে, ড্রয়িং ক্লাস থেকে এসে আমি ভিডিও বানাবো। তো গাইস এখন আমি বানাবো ভিডিও। তো আমাকে জানি এরকম প্যাজের মতো লাগছে, কারণ আমার চুলটা একদম উঁচু করে তোলা রয়েছে। আর আমি এটা কি পরেছি বলো তো, টিডিং টিডিং। আমি একটা ব্লাউজের নিচে প্লাজো পরে রয়েছি, কারণ শাড়ি পরার ক্ষমতা আমার গরমের মধ্যে নেই। তো আমি সুন্দর ওড়নাটা দিয়েই পেঁচিয়ে শাড়ি পরে তোমাদেরকে বলদ বানিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, এটা তো আমি পরে ভিডিও বানাবো। তো যাই হোক, এরকম আইডিয়াগুলো তো আমার খুব ভালোই লাগে। ভিডিও বানাতে পারি না গাইজ, এই খটখটির আওয়াজে। আর আমি বক বক করলে আমার মা আমাকে এই মনা করে ডাক দেয়। তো দেখো আমার চোখে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে, আর চোখ মুখ ঢুকে গেছে, এরকম একটা ব্যাপার। আমি বুঝতে পারি না, ভিডিওতে এমন দেখায়। মানে আমি আজকে একটা ট্রান্সফরমেশন ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, হ্যাঁ দেখে নিও তোমরা একটু শর্টসে গিয়ে, ঠিক আছে। ওখানে মুখটা টাইপের লাগছে, আর এখানে মুখটা টাইপের লাগছে, যা যেমনই লাগো না। তো এখন আমি সন্ধ্যাবেলা, ऐसा ही होता है हमारे घर में, ऐसा ही होता है।